আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ, এবং এই ব্লগটা পার্ট বাই পার্ট আমি দেব। কোথায় যাচ্ছি, কি করছি, সব তোমরা জানতে পারবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। এটা পার্ট 1। তো আমি তো গাড়িতে উঠে পড়েছি, উঠে আমার গন্তব্যস্থানে যাচ্ছি, কারণ হঠাৎ ঠিক হয়েছিল আসলে যে আমাকে যেতে হবে একটা কাজে। আগে কিন্তু এটা কোনো প্ল্যান ছিল না, বা প্ল্যানিংয়ের মধ্যেও ছিল না। হঠাৎ করেই মানে রাত্রে ঠিক হয়েছে যে আমাকে সকালবেলা সেই জায়গায় যেতে হবে। তো সেই কারণে আমি ছুটছি সেই গন্তব্যের দিকে, এবং কোথায় যাচ্ছি, কি করছি তোমরা একটু ধৈর্য ধরে দেখো। যারা জায়গাটা চেনো বুঝে গেছো আমি কোথায় আসছি, আমার জায়গাটায় আমাকে কোথায় ড্রপ করতে নিয়ে এসেছে। তো দেখে নাও। আমাদের সবার চেনা একদম, তাই না? হচ্ছে শিয়ালদা স্টেশন। যারা তোমরা চেনো তারা দেখে নাও, আর যারা চেনো না, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, যেখান থেকে আমরা সব মানুষেরা কত জায়গায় ছুটোছুটি করি, কত দিকে চলে যাই এই জায়গা থেকে। তো স্টেশনের কাছে এসে এগুলো তো আমরা দেখতেই পাবো, এই যে ফলের বাজার, সবজির বাজার, পাইকারি বাজার সব নিয়ে বসে থাকে, তাই না? আমরা যখন শিয়ালদা স্টেশনে যাই তখন কিন্তু এর ভিড়ের চোটে আমাদের দেখবে কোনো গাড়ি ট্যাক্সি এগোতেই চায় না। মানে এইটুকু জায়গা পেরোতেই যেন অনেকটা সময় লেগে যায়। তো আমি সেই একটু ভিডিওগুলো করে নিয়েছি। আর শিয়ালদা মানে হচ্ছে লোকে লোকারণ্য, কারণ বহু দূর দূর থেকে মানুষরা আসে, এসে তারা এখানে জীবিকা বা কেউ ব্যবসা বা কেউ চাকরি এই সমস্ত কিছু নিয়ে করে থাকে আর কি। যারা কাজ করে এখানে চলে আসে। তো সেই কারণে শিয়ালদার কিন্তু কখনো রেস্ট নেই, সে সব সময় ব্যস্ত এবং লোকে লোকে ভর্তি থাকে। তো কত রকমের জিনিস বিক্রি হচ্ছিল অনেক। আর তার জন্য বেশি গেঞ্জিও হয়ে যায় যে ফুটপাতের উপর, রাস্তার উপর জিনিস নিয়ে বসে পড়ে, তো যার জন্য মানুষও যাতায়াত করতে পারে না, আর গাড়ি ঘোড়াগুলোও যাতায়াত করতে পারে না। মানে সত্যি বলছি, একদম যা অবস্থা হয়ে পড়ে সব দিকে চারিদিকে। তো যাই হোক না কেন, আমি এসে নেমে পড়েছি, আমাকে নামিয়ে দিয়ে গেল। আমি এখন চলেছি স্টেশনের দিকে, শিয়ালদা স্টেশন। আমার মনে হয় আমরা বাঙালিরা বলো আর অবাঙালি বলো, সবাই কিন্তু স্টেশনের কথা প্রত্যেকেই জানি। আর যারা চেনো না তারা দেখে নাও যে শিয়ালদা স্টেশন সব সময়, সব সময়ের জন্য ব্যস্ত একটা স্টেশন, যেখানে সব সময় লোকে লোকে ভর্তি, হাঁটা যায় না, চলা যায় না। তাড়াহুড়ো থাকলেও তুমি চলতে পারবে না তাড়াহুড়ো করে, কারণ সামনের, পাশে, পেছনে সব জায়গায় তোমাকে ঘিরে রেখেছে লোক। তো যাই হোক, আমিও সেইভাবে আস্তে আস্তে করে এগিয়ে চলছি। তো স্পিড নেওয়ার আমার দরকার ছিল না, কারণ আমার টাইমটা ম্যাটার থাকলেও আমার এত ব্যস্ততা ছিল না যে আমি ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাব ট্রেন ধরতে। তো যাই হোক না কেন, চলে এসেছি, এবং আমার প্রথম কাজ ছিল হচ্ছে স্টেশনে এসেই টিকিটটা কেটে নেওয়া। তো সেই কারণে আমি টিকিট কাউন্টারে চলে আসলাম। তো দেখলাম একদম টিকিট কাউন্টার ফাঁকা, লেডিসের এটা কাউন্টার ছিল। তো আমি নিয়েই নিলাম আমার টিকিট, যেখানে যাব আমি সেখানের টিকিটটা আমি কেটে নিয়ে এবার আমি চলেছি আমার প্ল্যাটফর্ম, যেখানে আমার ট্রেনটা আসবে, মানে আমি যেখানে যাব সেই ট্রেনটা আসবে। তো আমি স্টেশনে গিয়ে দেখলাম প্রচুর লোক, স্বাভাবিকভাবে। শিয়ালদা স্টেশনে তো কখনোই ফাঁকা থাকবে এটা আশা করা যায় না, তাই না? তো আমি গিয়ে সব যেখানে নেম প্লেটগুলো থাকে, মানে কোন ট্রেন কোথায় যাচ্ছে, কখন